শবে বরাতের রাতে ৩টা আমল কিন্তু আপনি মুঠেও ছাড়বেন না। ৩টা আমল আপনি ছেড়ে দিলে আপনি নিশ্চয়ই আপনি একটি রাতকে কিন্তু মিস করে ফেললেন। এই রাতটা কিন্তু বছরে কিন্তু একবার আসে। শবে বরাত মানে কি জানেন? ভাগ্য রজনী। শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এত পরিমাণ মানুষকে কিন্তু আল্লাহ পাক শবে বরাতের রাতে ক্ষমা করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন স্পষ্টভাবে যে বনি মুদার, বনি কিলাব এমন করে তাদের যে ছাগলগুলো আছে না, সেই ছাগলগুলোর যে পশম আছে, সেই পশমের চেয়েও আরও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এটার ভিতরে কি আমরা পড়তে পারি? অবশ্যই পড়তে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একখানা হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قوموا লাইলাহা, তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে যাও, রাতের বেলায় নামাজ পড়ো, ইবাদত বন্দি করো, সুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফা ইন্নাহা লাইলাতাম মুবারাকা, কারণ এই রাতটা হচ্ছে সবচেয়ে বরকতময় মুবারকময় একটি রাত। আর এই রাতে ফা ইন্নাল্লাহ ইয়াকুলু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, হাল মিন মুস্তারজিকিন, হাল মিন হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব, অবারিত রিজিক। কে আছো আমার কাছে মাগফিরাত কামনা করবে, ক্ষমা চাবে, ফাগফিরা লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এমন একটি সুযোগ আমরা কি হাতছাড়া করতে পারি? অবশ্যই নয়। সুতরাং আমরা ওই রাতের বেলায় সন্ধ্যার সময় গোসল করে পরিপাটি হয়ে নিব। কারণ একটা হাদিস শরীফে কি পেয়েছি জানেন? হাদিস শরীফে পেয়েছি, যদিও অনেকেই এটাকে যঈফ বলেছেন, কিন্তু আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে। এবং ওলামায়ে কেরাম বুজুর্গানের দিন কিন্তু এই আমলটা করতেন যে ১৫ শাবানের রাতে গোসল করবে ওই ব্যক্তি, তার পানি থেকে যে ফোঁটা বের হবে ৭০০ রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমার একটা বিষয় আছে, বিষয়টা হলো আপনি যদি সওয়াব নাই, যদি না হোক, কিন্তু আপনি তো শরীর পবিত্র হয়ে গেল, আপনার শরীর আরাম পাবেন, আপনি একটু শান্তভাবে আল্লাহর কাছে হাজিরা দিতে পারবেন। আপনার কোনো অপবিত্রতা লেগে থাকলে হয়তো এটা দূর হয়ে আল্লাহর কাছে আপনার এই রাতের ক্ষমা প্রার্থনা হয়তো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যেতে পারে। আপনার কাছে আল্লাহর কাছে চাওয়াটা হয়তো আল্লাহ পাক কবুল করে নিতে পারেন। এইটুকু তো করতেই পারেন। সুতরাং আল্লাহ পাকের কাছে চাইতে হলে আপনি অজু করে নিবেন, গোসল করে নিবেন। তারপরে কি করবেন জানেন? আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় একটা বিষয় হচ্ছে নামাজ আদায় করা। নামাজ আদায় করবেন। এ রাতে যত পরিমাণ নামাজ দরকার আছে আপনি পড়বেন। যতটুকু নামাজ আপনি পড়তে পারেন আপনি পড়ে নিবেন। বুজুর্গানের দিন ১২ রাকাত নামাজের কথা কিন্তু বলেছেন। আপনি নিয়ত করে নিবেন, আমি ২ রাকাত করে লাইলাতুল বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনি কিন্তু নামাজ শুরু করে দিবেন। নামাজ পড়লে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে, একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন, এবং আল্লাহ পাক তাকে ৫০ বছরের গুনার কথাও কিন্তু মাফ করে দিবেন, এমনও হাদিস শরীফে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এছাড়া আপনি দুরূদ শরীফের বিষয়ে কিন্তু একটা হাদিস শরীফ এসেছে যে এই রাতে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দুজকের আগুন হারাম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবে। এজন্য প্রত্যেক ২ রাকাত নামাজ শেষ করে ১০০ বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এর চেয়ে বেশি পরিমাণেও কিন্তু আপনি পড়তে পারেন। তো নামাজ পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আর ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
একদম কায়মনোবাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো কিন্তু মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো কিন্তু মাফ করে দিতে পারেন এবং দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এইজন্য কেউ আপনারা এই রাতে কেউ আপনারা বিরত থাকবেন না ক্ষমা প্রার্থনা থেকে। কেউ আল্লাহ পাকের কাছে থেকে বিরত থাকবেন না যে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাবো না, এমনটা যেন না হয়। অবশ্যই, অবশ্যই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবেন। আল্লাহ পাকের কাছে বেশি, বেশি করে চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক কিন্তু দান করবেন। আরেকটা আমলের কথা বলি দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান সামা ইয়াউমাল খামিস মিন শাবান লাম তামাসসুহুন নারু আবাদা।" যে ব্যক্তি শবে বরাতের পরদিন রোজা রাখবে, অর্থাৎ ১৫ই শাবানের রোজা রাখবে, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং রোজা রাখার কথাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন। সুতরাং এই যে আমলগুলো আছে না, এই আমলগুলো করবেন। হুম? নিশ্চয়ই এই রাতে বেশি, বেশি করে কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং খুব বেশি, বেশি করে আপনি কবরও জিয়ারত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই রাতে কবর জিয়ারত করতেন। সুতরাং আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন এবং এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এরপরে আপনি আল্লাহর কাছে কি চান? আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক এই রাতে তাই দিবেন। যা চাবেন। বিশ্বাস না হলে আপনি একবার চেয়ে দেখুন না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাবেন। কান্নাকাটি করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে চান। আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।